বীরেন্দ্র, জন্মদিনে তুমি মেয়েকে পায়েস খাইয়ে দাও। আজ এই পরিবারের সঙ্গে একটা চূড়ান্ত বোঝাপড়া করতেই আমি এখানে এসেছি। বড় মা, কিসের বোঝাপড়ার কথা বলছেন আপনি? বলবো বলবো, সময় এলে সব জানতে পারবে। এখনো সেটা বলার সময় আসেনি। মা, আপনি প্রথম এ বাড়িতে এলেন, আমাকে ফোন করে একবার জানাতে পারতেন। আমি লোকজন পাঠিয়ে, গাড়ি পাঠিয়ে নিয়ে আসতাম, বা আমি নিজেও যেতে পারতাম। বীরেন্দ্র, তার কোনো দরকার ছিল না। আমার এই বাড়িতে আসার এক এবং একমাত্র কারণ হলো শাওন। ওর জন্মদিনে হঠাৎ করে এসে ওকে খুশি করে দিতে চেয়েছিলাম, তাই কাউকে না জানিয়ে চলে এসেছি। তুমি এসেছো বলে এই বছরের জন্মদিনটা সত্যি খুব খুব স্পেশাল হয়ে গেছে দিদুন। আমি তো ভাবতেই পারিনি তুমি আমার জন্মদিন মনে রাখবে। আজ তুমি 21 বছরে পা দিলে দিদি ভাই। আজকের দিনটা আমি কি করে ভুলি বলো তো? আজকের দিনে তোমাকে একটা বিশেষ উপহার দেব বলে আমি কতদিন ধরে অপেক্ষা করছি। আবার কি উপহার দেবে শাওনকে? এই বুড়ির এখানে আসার উদ্দেশ্যটা কি? তুমি এসেছো, এটাই আমার জন্য সবচেয়ে বড় আর দামি উপহার দিদুন। তোমাকে দেখেই আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে গেছি। কিন্তু জন্মদিনে দুঃখ পাবে কেন দিদি ভাই? আজ তো তোমার শুধু আনন্দ করার দিন। দুঃখ পাবার মতো কিছু ঘটেছে নাকি? মা, আপনি আপনি এতটা পথ এলেন সেই রুদ্রপুর থেকে, আপনার এখন একটু বিশ্রাম নেওয়া উচিত। বিথিকা, মাকে একটু নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ যাব, কিন্তু তার আগে আমার শাওনকে একটা জিনিস দেবার আছে। এটা কি দিদুন? জন্মদিনে পায়েস মুখে দিতে হয় যে। তোমার মা না গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসত, আমি তাই তোমার জন্য গুড়ের পায়েস তৈরি করে এনেছি। গুড়ের পায়েস তো আমারও ফেভারিট। থ্যাংক ইউ দিদুন। না না দাঁড়াও, তুমি নিজে কেন খাবে? বীরেন্দ্র, নাও, জন্মদিনে তুমি মেয়েকে পায়েস খাইয়ে দাও। রুদ্রপুরে কটা দিন ছিলাম বলে, সেখানে তোমার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার নাটক করেছি বলে এই বাড়িতে কিন্তু আমাদের সম্পর্কটা বদলে যায়নি। এই বুড়ি এসে আমার সমস্ত প্ল্যান গন্ডগোল করে দিল। ভেবেছিলাম বীরুকে শাওনের বিরুদ্ধে আরো উস্কে দিয়ে দূরত্বটা বাড়িয়ে দেব, কিন্তু এই ললিতা দেবীর জন্য বীরু এখন না চাইতেও ভালো ব্যবহার করবে শাওনের সঙ্গে। দূরে সরার বদলে আরো আগলে নেবে শাওনকে। উফ, কি হলো, দাঁড়িয়ে রইলে কেন বীরেন্দ্র? খাইয়ে দাও। তোমার আজকের দিনটা খুব ভালো কাটুক।
শাওন, আপনার সঙ্গে আমার আগে কখনো আলাপ হয়নি। আমি রাইমা। আমার মেয়ে আর আমার জামাই দিব্যেন্দু। সুখী হও, ভালোই হলো তোমাদের সঙ্গেও আলাপ হয়ে গেল। অবশ্য আলাপ হওয়ার কথা ছিল না, কারণ এই বাড়িতে কেউ আমাকে আমন্ত্রণ জানায়নি। আমি এসেছি অন্য একজনের আমন্ত্রণে। কার আমন্ত্রণে বড় মা? বীরেন্দ্র আমাকে বলেছিল সে নাকি তার পরিবারেরই একজন, তাই সে ফোন করাতে আমি আর কোনো দ্বিধা না করেই চলে এলাম। তাই না শুভ? বড় মা, আপনি হয়তো জানেন আজকে শাওন ম্যাডামের জন্মদিন, তাই আপনি যদি একবার এখানে আসতে পারতেন তাহলে উনি খুব খুশি হতেন। যদি আপনার একটু সম্ভব হতো তাহলে। সম্ভব তো করতেই হবে শুভ। আজকে আমার নাতনি শাওনের 21তম জন্মদিন। আজকেই তো ওর হাতে ওর প্রাপ্য অধিকার তুলে দেওয়ার দিন। আশা করি আমার আশায় কারো কোনো অসুবিধা হয়নি। শাওনের জন্মদিন পালনের আয়োজন নিশ্চয়ই হয়েছে, তা সেই মতোই সবকিছু হবে তো। বড় মা, আমাদের বাড়িতে আসলে সেভাবে কারো জন্মদিন পালন করার রীতি নেই। মানে তুমি মেয়ের জন্মদিন পালন করো না? আমি তো ভেবেছিলাম তুমি মেয়েকে সারা জীবন যেভাবে আগলে রেখেছো তাতে বোধহয় ওর জন্মদিন প্রতি বছর খুব ধুমধাম করে পালন করা হয়। বড় মা, আসলে স্যার এত বছর কাজে খুব ব্যস্ত ছিলেন, তো তাই খুব একটা লোক ডেকে ধুমধাম করে ম্যাডামের বার্থডে সেলিব্রেট করতে পারেননি। কিন্তু এবছর তো স্যার ছুটি নিয়েছেন আর অনেক কিছু প্ল্যানও করেছেন ম্যাডামের জন্য, কিন্তু এগুলো না সব সারপ্রাইজ ছিল। বড় মার সামনে বাধ্য হয়ে মিথ্যে বললাম। স্যার আবার এটা নিয়ে আমার উপর রাগারাগি করবেন না তো? ও, সব সারপ্রাইজ ছিল? হ্যাঁ, সারপ্রাইজ ছিল। তাহলে তো আমি এই প্রসঙ্গ তুলে খুব ভুল করলাম। তো সারপ্রাইজটা যখন সবার কাছে জানাজানি হয়েই গেল, তাহলে না হয় সবাই মিলেই জন্মদিনের আয়োজন করা যাক। হ্যাঁ বীরেন্দ্র, তুমি বরং একটা কাজ করো, তুমি প্রদীপদেরও নিমন্ত্রণ করো। হ্যাঁ জানি ওরা হয়তো আসতে একটু সংকোচ বোধ করবে, কিন্তু তুমি বলবে যে বড় মা ডেকেছেন, তাহলে ওরা নিশ্চয়ই আসবে। বেশ, আমি ওদের ফোন করে দিচ্ছি। মা, এবার আপনি বিশ্রাম নিন। বিথিকা, হ্যাঁ দাদা। মাকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাচ্ছি। সুন্দরী, ওনাদের ওইদিকে নিয়ে যাও, ঠিক আছে? ওইদিকে ঘর। বড় মা আসুন, আসুন আসুন। ঘরগুলো দেখি।